হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষাণ বলুন, কৃষক বন্ধু বলুন, আপনার এই দুটোর টাকা কিন্তু ছেড়ে দিয়েছে সরকারের তরফ থেকে। 18ই জুন কিন্তু টাকা ছেড়ে দিয়েছে। আপনাদের অ্যাকাউন্টে টাকাটা যদি না ঢুকে থাকে, তাহলে আপনারা কি করবেন? প্রথমেই বলে রাখি, আপনার সমস্ত স্ট্যাটাস ঠিক দেখাচ্ছে, স্ট্যাটাসগুলো যা যা দেখানোর সম্পূর্ণভাবে ঠিকই দেখাচ্ছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এরকম সময়ে আপনি কি করবেন? আপনি টাকাটা কিভাবে পাবেন, বা আপনার টাকাটা কোন অ্যাকাউন্টে ঢুকেছে, তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পেল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান। তাছাড়া বলে রাখি, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আসি, দেখুন যে যারা পিএম কিষাণ বা কৃষক বন্ধুর টাকা প্রায় সেম ডেটেই ছেড়েছে, এই টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু স্ট্যাটাস চেক করে দেখছেন যে আপনার অ্যাকাউন্টে মানে স্ট্যাটাসে সমস্ত মানে যা যা টাকা পাওয়ার পদ্ধতি, সমস্ত কিছু ক্রাইটেরিয়া সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। তাহলে আপনি কি করবেন? তাহলে আমি আপনাদেরকে বলে রাখি যে এরকম এরকম পদ্ধতিতে আপনার একটাই সমস্যা রয়েছে, আপনার কতগুলো অ্যাকাউন্ট রয়েছে আগে আপনি নিজে থেকে নির্বাচন করুন। আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকতে পারে। মানে আমি মূলত আপনাদেরকে বোঝাতে চাইছি যে আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে, বা আপনি বরাবর যে অ্যাকাউন্টে কৃষক বন্ধু বলুন, পিএম কিষাণ বলুন টাকাটা পাচ্ছেন, বরাবর যে সেই অ্যাকাউন্টে টাকা পাবেন তার কোনো মানে নেই। বর্তমানে সরকারের তরফ থেকে নতুন নিয়ম করে দিয়েছে, যার ফলে আপনাদেরকে কিন্তু আপনার আধার লিঙ্ক করতে হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে বা প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যখন আধার লিঙ্ক করছেন, প্রত্যেকটা আধারের সাথে কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্ট। বর্তমানে সরকারের তরফ থেকে আধার নাম্বারে টাকা ছাড়ছে। সরকারের প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু আধার নাম্বারেই ছাড়ছে। সে কৃষক বন্ধুই হোক, পিএম কিষাণ হোক, বার্ধক্য ভাতা হোক, বা আবাস যোজনার টাকা হোক, প্রত্যেকটা টাকাই কিন্তু আধার নাম্বারে ছাড়ছে সরকারের তরফ থেকে। তাই আধার আপনার যে ব্যাংকে লিঙ্ক থাকবে সেই ব্যাংকেই কিন্তু ঢুকবে। আপনি যেটা ভাবছেন যে আপনার যে ব্যাংকে বরাবর ঢুকতো সেই ব্যাংকে টাকাটা আসবে, এটা কিন্তু আপনার ধারণাটা ভুল। তাই আপনাকে কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে আপনার কতগুলো অ্যাকাউন্ট অন রয়েছে, বা প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু আপনাকে চেক করে নিতে হবে যে কোন অ্যাকাউন্টে টাকাটা আসছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলি, যে আপনারা বুঝবেন কী করে? পিএম কিষাণে কিন্তু বোঝা যায় যে আপনার কোন অ্যাকাউন্টে টাকাটা আসছে। আপনি যদি স্ট্যাটাস চেক করেন, স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনারা পুরো ডিটেলসে বুঝে নিতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টে আসে, অ্যাকাউন্ট নাম্বার শো করবে, এবং কোন ব্যাংক সেটাও কিন্তু পিএম কিষাণের ক্ষেত্রে শো করে। কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু এতটা শো করে না, শুধু ট্রানজ্যাকশান সাকসেসফুল বলে কিন্তু ট্রানজ্যাকশানের জায়গায় কিন্তু লেখা আসে যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস হচ্ছে সাকসেসফুল বলে লেখা আসে, এটাই আপনারা দেখতে পান। তার জন্যই বলি যে প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে আপনার যতগুলো ব্যাংক রয়েছে আগে ব্যাংকগুলো গিয়ে আপনার বইটা আপডেট করে নিন, তাহলে কিন্তু আপনারা পুরো ডিটেলসে বুঝে নিতে পারবেন যে আপনার টাকাটা ঢুকেছে কোন অ্যাকাউন্টে। এবার বলি যে পিএম কিষাণের ক্ষেত্রে আপনারা কিভাবে চেক করবেন যে আপনার কোন ব্যাংকে টাকা ঢুকেছে, এটা কিন্তু চেক করা যায়। অ্যাকাউন্ট নাম্বার শো করে এবং এও শো করে। তার জন্য কোথায় যাবেন? এই যে নো ইওর স্ট্যাটাসের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার চাইছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা কোথায় পাবেন? এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার উপরে যে লেখাটা রয়েছে এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে কিন্তু আপনারা একটা মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন এবং আধার নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন। সার্চ করে দিলে আপনাদের সামনে মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে মোবাইল লিখে গেট জেনারেল লিখে যদি আপনারা সার্চ দেন, তাহলে কিন্তু আপনাদের সামনে যে আপনার যে রেজিস্ট্রেশন আইডিটা রয়েছে, রেজিস্ট্রেশন আইডি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, আর এই রেজিস্ট্রেশন আইডিটা দিয়ে যখন আপনারা সার্চ করবেন, আপনাদের সামনে কিন্তু আপনার আইডির কবে রেজিস্ট্রেশন হয়েছে, কতগুলো কিস্তি পেয়েছেন, প্রত্যেকটা কিস্তি শো করবে, এবং লাস্ট কিস্তিটা দেখবেন, লাস্ট কিস্তিটা আপনারা সিলেক্ট করবেন, লাস্ট কিস্তির ডেট কিন্তু শো হবে। সেই ডেট অনুপাতে যখন চেক করবেন আপনার কিন্তু সেখানে ব্যাঙ্কও শো করবে আর পুরো ডিটেলসে শো করবে। আর আপনাকে প্রথমে লাস্টেই বলে রাখি, যদি আপনি ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে কিন্তু পিএম কিষাণের টাকা কিন্তু আপনার ওই অ্যাকাউন্টেই আসবে। হ্যাঁ বন্ধুরা, পিএম কিষাণ টাকা কিন্তু ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কেই কিন্তু আসছে, প্রত্যেকেরই আসছে। যদি আপনার খোলা থাকে অবশ্যই আপনার কিন্তু
ওই অ্যাকাউন্টেই টাকাটা আসবে। হ্যাঁ বন্ধুরা, এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট অনায়াসেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।